হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। যারা এনআইএস থেকে পাবলিক এক্সাম দিচ্ছ 2024 অক্টোবরে পরীক্ষা দেবে, বা যারা অলরেডি অ্যাডমিশান নিয়েছো 2025 এপ্রিল মাসে পাবলিক এক্সাম দেবে, তো তাদের আমরা একটা ধারাবাহিক সিরিজ চালাচ্ছিলাম। তো বাংলায় আমরা বিড়াল গল্পের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আস্তে আস্তে অন্যান্য সাবজেক্টগুলো পড়ানো চলছে, হিস্ট্রির ক্লাস শুরু হচ্ছে, বায়োলজি খানিকটা চলছে, আস্তে আস্তে অন্যান্য সাবজেক্টগুলোও আমরা ক্লাস পরপর নেব। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলা, যেটা সিনিয়র সেকেন্ডারি ক্লাস 12, এই বাংলা যার কোড নম্বর হচ্ছে 302, এই বাংলার প্রশ্ন কেমন হয়, কোশ্চেন প্যাটার্ন কি, কত নম্বরের প্রশ্ন থাকে, শর্ট প্রশ্ন কত নম্বর থাকে, কটা প্রশ্ন লিখতে হয়, ব্রড প্রশ্ন কত নম্বর থাকে, কটা প্রশ্ন লিখতে হয়, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো যদি আমরা প্রথমে দেখি, সময় 3 ঘন্টা থাকবে এবং ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 100 নম্বরের প্রশ্ন হবে, ঠিক আছে। এই 100 নম্বরের প্রশ্নের মধ্যে যদি আমরা শর্ট প্রশ্ন দেখি, যে শর্ট প্রশ্ন হবে 50টি শর্ট প্রশ্ন থাকবে, 1 নম্বরের প্রশ্ন থাকবে 50টা, এবং যার টোটাল মার্কস 50 নম্বরের, ঠিক আছে। ভেরি শর্ট অ্যান্সার মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো, সেগুলো হবে হচ্ছে 15টি এমন প্রশ্ন থাকবে, খুব ছোট প্রশ্ন, যেটি 2 নম্বরের করে থাকবে, ঠিক আছে। যার টোটাল নম্বর আসবে 30 নম্বরের। তার মানে বড় প্রশ্ন, একদম ছোট প্রশ্ন যেটা 1 নম্বরের, সেরকম 50টা থাকবে অবজেক্টিভ। একটু অতি সংক্ষিপ্ত, সেগুলো থাকবে হচ্ছে 15টি প্রশ্ন, 2 নম্বরের, 30 নম্বর হয়ে গেল। শর্ট অ্যান্সার মানে একটু 1 লাইন 2 লাইন লিখতে হবে, এরকম প্রশ্ন থাকবে হচ্ছে 4 নম্বরের একটাই প্রশ্ন থাকবে, ঠিক আছে। এরকম প্রশ্ন একটা থাকবে, টোটাল 4 নম্বর আসবে। লং অ্যান্সার অর্থাৎ মোটামুটি একটা প্যারাগ্রাফ মতো লিখতে হবে, 100 শব্দের মধ্যে, 100 থেকে 150 শব্দের মধ্যে, এরকম যে লং অ্যান্সার, সেগুলো লং অ্যান্সার, সেগুলো থাকবে হচ্ছে 3টি। 4 নম্বর কি 6 নম্বর প্রশ্ন আসবে এগুলো, 5 নম্বর কি 6 নম্বরের, যার টোটাল নম্বর আসবে 16 নম্বরের প্রশ্ন থাকবে, ঠিক আছে। এটা ভাগ করেও আসতে পারে, 4-2, ঠিক আছে, বা 3-2-5, টোটাল মিলিয়ে 5, এরকম ভাবেও আসতে পারে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে টোটাল। তাহলে একদম যেগুলো অবজেক্টিভ সেটা থাকবে 50টা, 50 নম্বর ওখানে চলে গেল। 2 নম্বরের প্রশ্ন থাকবে 15টা, 4 নম্বরের প্রশ্ন থাকবে একটা, এবং 5 নম্বর বা 6 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, ঠিক আছে। এই গেল টোটাল 100 নম্বর। এবার যদি আমরা দেখি যে কোথ থেকে কত প্রশ্ন আসবে, ঠিক আছে। গদ্য যেটা আছে, বিভিন্ন গল্প যেগুলো আছে, যেটা আমরা বিড়াল আলোচনা শুরু করেছিলাম, এরকম যে বিভিন্ন গল্প আছে, ঠিক আছে, অনাচার আছে, তারপরে বিড়াল আছে, ঠিক আছে, এরকম বিভিন্ন যে গল্পগুলো আছে, এই গল্পগুলো থেকে টোটাল 15টি শর্ট প্রশ্ন আসবে, ঠিক আছে। 15টি শর্ট প্রশ্ন আসবে, এবং বড় প্রশ্ন আসবে সাবজেক্টিভ প্রশ্ন, অর্থাৎ একটু বড় যেগুলো, সেরকম প্রশ্ন আসবে হচ্ছে 14টা, টোটাল 29 নম্বরের প্রশ্ন আসবে। যেটা কবিতা আছে সেখান থেকে টোটাল সাবজেক্ট মানে অবজেক্টিভ ছোট প্রশ্ন আসবে 19টা, এবং তার থেকে একটু বড় প্রশ্ন আসবে 6টা, টোটাল 25 নম্বর আসবে কবিতা থেকে। ব্যাকরণ থেকে আসবে একদম শর্ট প্রশ্ন 16টা, আর হচ্ছে সাবজেক্টিভ একটু বড় প্রশ্ন আসবে 16টা, সব মিলিয়ে 32 নম্বর, ঠিক আছে। আর হচ্ছে নির্মিতি মানে পত্র রচনা, প্রবন্ধ রচনা, এগুলো থেকে আসবে হচ্ছে, এর কোনো শর্ট প্রশ্ন থাকবে না, বড় প্রশ্ন থাকবে, 14 নম্বরে আসবে, ঠিক আছে। অর্থাৎ টোটাল যদি আমরা বলি, তাহলে গদ্য, কবিতা, ব্যাকরণ, নির্মিতি এই সব মিলিয়ে সাবজেক্টিভ আসবে প্রশ্নটা 50টা, এবং অবজেক্টিভ আসবে 50টা, মানে ছোট প্রশ্ন 50টা, বড় প্রশ্ন 50টা, সব মিলিয়ে 100 নম্বর, ঠিক আছে। কেবলমাত্র ব্যাকরণ থেকে মানে নির্মিতি যেটা পত্র রচনা, এগুলো তো শর্ট প্রশ্ন হয় না, তো এখান থেকে শর্ট প্রশ্ন আসবে না, বাকি বড় প্রশ্ন আসবে। অর্থাৎ এই গেল টোটাল মার্কস, মানে কবিতা থেকে 29, গদ্য থেকে 29, কবিতা থেকে হচ্ছে 25, আর ব্যাকরণ থেকে হচ্ছে 32, আর নির্মিতি থেকে হচ্ছে 14, টোটাল হচ্ছে 100 নম্বর, ঠিক আছে। এবার যদি আমি দেখি যে কোয়ালিটি লেভেল মানে কোশ্চেনের কঠিন বা সহজ এরকম কি ভাবে প্রশ্ন আসে। ডিফিকাল্ট হচ্ছে মাত্র 20%, মানে একটু কঠিন আসতে পারে, এরকম আসবে মাত্র 20%, বাকি কিন্তু এভারেজ প্রশ্ন এবং ইজি প্রশ্ন আসবে 80%, 50 হচ্ছে এভারেজ, ইজি হচ্ছে 30%।
এই হচ্ছে 50 মার্ক আর 30 মার্ক। এই 80 নম্বরের প্রশ্ন কিন্তু নর্মাল প্রশ্ন, ইজি প্রশ্ন, ঠিক আছে। তো যদি একটু পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা যদি ঠিকঠাক গাইডেন্স অনুযায়ী কতটা পড়তে হবে, কতটা বাদ দিতে হবে, কেমন প্রশ্ন আসে, কোনগুলোর থেকে প্রশ্ন এসছে, সেরকম যদি তোমরা একটু স্টাডি করো তাহলে কিন্তু যথেষ্ট ভালো নম্বর নিয়ে তোমরা এনআইএস থেকে পাস করতে পারো। আমরা যেটা করাই সেটা হচ্ছে যে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে আমরা অ্যাডমিশনের আগে তোমাদের সাথে কাউন্সেলিং করে সাবজেক্ট চয়েস করি, যে কোন কোন সাবজেক্ট তুমি নিতে চাইছো। সাবজেক্ট চয়েস করার পরে তোমাকে অ্যাডমিশন করানো হয় সেই অনুযায়ী, ঠিক আছে। 5টা কি 6টা সাবজেক্ট দেওয়া হয়। এখানে একটা বিষয় বলা হয়, বলে নিই, সেটা হচ্ছে যে অ্যাডমিশন কনফার্মেশন করতে এনআইএস একটু দেরি করে, ঠিক আছে। যে অ্যাডমিশন হয়ে গেলে সঙ্গে সঙ্গে কনফার্মেশন চলে আসবে এটা না, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, ঠিক আছে। তার কিছু প্রসেস থাকে, মোটামুটি 1 মাসের কাছাকাছি লেগে যায় টোটাল। অনেকের 10th-এর ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়, 12-এর ক্ষেত্রে একটু সময় লাগে, প্রায় 1 মাস 1.5 মাসের কাছাকাছি সময় লেগে যায় অ্যাডমিশন কনফার্মেশন আসতে, ঠিক আছে। তো রেফারেন্স নম্বর, এনরোল নম্বর এগুলো আসতে একটু সময় লাগে, ঠিক আছে। ঘাবড়ানোর কিছু নেই, অ্যাডমিশন কনফার্ম হয়ে যায়, ঠিক আছে। তো অ্যাডমিশন আমরা সাবজেক্ট চয়েস করি, কি দিই আমরা নোটস দিই, যে কোনগুলো পড়লে তুমি কেবলমাত্র সেগুলোই পড়লে তুমি ভালোভাবে পাস করতে পারবে। সাজেশন দিয়ে দিই আমরা, তোমার পুরো বই যে এনআইএস থেকে আসবে সেই বইয়ের সব কিছু পড়ার দরকার নেই। সিলেবাস অনুযায়ী ভাগ করে দিই, 60% সিলেবাস পড়তে হয় থিওরির জন্য, 40% থাকে অ্যাসাইনমেন্টের জন্য। তাহলে আমরা সেই অনুযায়ী নোটস রেডি করে দিই, সাজেশন দিই যে এগুলো পড়বে, কেবলমাত্র সেগুলো পড়লে তার মধ্যে থেকেই 100% কমন আসবে। আমরা অনলাইন ক্লাস দেবো, কেবলমাত্র যে সমস্ত স্টুডেন্ট আমাদের কাছ থেকে গাইডেন্স নেয় তাদের আমরা স্পেশাল ক্লাস দিই, যে ক্লাস ইউটিউবে দেওয়া হয় না। আর কি হয়, ভিডিও লেকচারের সাথে আমরা অডিও লেকচার দিই, যে তুমি হয়তো কোথাও যাচ্ছ বাসে করে বা বসে আছো, তুমি হেডফোনে বা এমনি সময় তুমি অডিও ক্লাস চালিয়ে শুনে নিতে পারো, বিভিন্ন শর্ট প্রশ্ন, বিভিন্ন বড় প্রশ্ন শুনে নিতে পারো, ঠিক আছে। সেগুলো সুবিধা হয়, মনে করতে সুবিধা হয়, ঠিক আছে। অ্যাসাইনমেন্টের আমরা পুরো রেডি করে অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, যারা আমাদের থেকে অ্যাসাইনমেন্ট নিতে চাও তারাও যোগাযোগ করতে পারো, ঠিক আছে। অ্যাসাইনমেন্টের যারা জমা দিচ্ছ তাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, অক্টোবরের জন্য অ্যাসাইনমেন্ট রেডি অ্যাসাইনমেন্ট আছে, তারা চাইলে অ্যাসাইনমেন্ট নিতে পারো। প্র্যাকটিক্যাল কীভাবে প্র্যাকটিক্যালের খাতা তৈরি করবে, ঠিক আছে, সেগুলো আমরা পুরো গাইডেন্স দিই। এবং প্রপার ইনফরমেশান, কোন সময় কি চলছে না চলছে, কোন সময় কি করতে হবে, পুরো ইনফরমেশান আমরা দিই। ফলে ওভারঅল তোমার অ্যাডমিশন, সাবজেক্ট চয়েস, নোট, সাজেশন, অনলাইন ক্লাস, ভিডিও লেকচার, অডিও লেকচার, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, প্রপার ইনফরমেশান, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা গাইডেন্স ফিজ নিই, ঠিক আছে। এবং অ্যাডমিশন ফিজ একটা নেওয়া হয়। সেই সব কিছু মিলিয়ে আমরা যে সাজেশন, অ্যাসাইনমেন্ট, যা গাইডেন্স দিই তাতে 100% কমন পাবে, যে আনকমনের কোনো বিষয় নেই। আমরা দীর্ঘদিন ধরে এনআইএসের গাইডেন্স দিচ্ছি, প্রায় 14-15 বছর। ফলে যে সমস্ত স্টুডেন্ট এনআইএস থেকে ভর্তি হতে চাইছো তারাই হেল্পলাইন নম্বরে ফোন করো। এখন অ্যাডমিশন চলছে, 31 জুলাই হচ্ছে এনআইএসের উইদাউট লেট ফাইনের লাস্ট ডেট, ঠিক আছে। তো বাংলা মিডিয়ামে যারা ভর্তি হতে চাইছো, উচ্চ মাধ্যমিকে সায়েন্স বা আর্টসে, তাদের সিট কিন্তু খুবই কম, প্রত্যেকটা জেলায় মাত্র 1টা কি 2টো। এখন আবার অনেক সেই স্কুলগুলো ইনঅ্যাক্টিভও হয়ে গেছে, অনেক জায়গায় কিছু হোমের জন্য দেওয়া রয়েছে সেন্টার, কেবলমাত্র সেই হোমের স্টুডেন্টরাই পড়তে পারবে। ফলে সেন্টার খুব কম, বিশেষ করে বাংলা মিডিয়ামের সেন্টার খুব কম হয়ে গেছে। ইংলিশ মিডিয়ামে প্রচুর সেন্টার আছে, কিন্তু সেখানে তোমার প্রশ্ন ইংরাজিতে হবে, লিখতে পারো বাংলায়, কিন্তু প্রশ্ন যদি ঠিকঠাক না বুঝতে পারো, তার টার্ম যদি তুমি সাবজেক্টের না বুঝতে পারো, তাহলে তুমি ভালো পরীক্ষা দিতে পারবে না। ফলে বাংলায় প্রশ্ন হবে, এমন স্কুলে ভর্তি হবে, এবং সেই স্কুল কিন্তু খুব কম সংখ্যায় রয়েছে, সিটও খুব লিমিটেড। যারা ভর্তি হতে চাইছো তারা দেরি না করে ইমিডিয়েট ভর্তি হয়ে নাও, এবং গাইডেন্স নিয়ে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়ে পাশ করে ইন ফিউচার মুভ করো। ধন্যবাদ।